সম্মানিত সভাপতি, উপস্থিত 2 নং ধানিসাপা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমি সবার নাম বললে অনেক সময় লাগবে, আর আমরা সবাই সবাইকে চিনি। আমাদের আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার আলোচনার শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান মুক্তিযুদ্ধের ঘোষণা যিনি করেছিলেন, এদেশের মানুষকে যিনি গণতন্ত্র উপহার দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 2 নং ধানিসাপা ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি জনাব আনোয়ার হোসেন খান, শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ধানিসাপা ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি জনাব নুরুল হক লিডার, আমি স্মরণ করছি। সদ্যপ্রয়াত আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন 2 নং ধানিসাপা ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি রাজ্জাক হাওলাদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান হাওলাদার সহ এই বিএনপির জন্য যারা নিরলস কাজ করেছেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই দলটিকে হাঁটি হাঁটি পা পা করে এই ধানিসাপার মানুষের কাছে জনপ্রিয় করেছেন, আমাদের দলের যারা মৃত্যুবরণ করেছেন, সকলের জান্নাত কামনা করে আমি আমার আলোচনা শুরু করছি। বিগত বৈষম্য বিরোধী আন্দোলন এবং 17টি বছর দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে যারা তাদের জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস মেহমান নসিব নির্মাণ করে নিন এবং শহীদ মর্যাদা দিন। আমরা বিগত যে দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন হয়েছে, সকলে এখানে যারা উপস্থিত রয়েছেন, সকলে কোনো না কোনো ভাবে হামলা মামলা শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, সবাই বাড়িতে থাকতে পারেননি। তারপরেও আপনারা কিন্তু এই দলের আদর্শ, এই দলের সততা, এই দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দেশপ্রেম, সেটা থেকে আপনারা লাঞ্ছিত হননি। আপনারা সংগ্রাম করেছেন উত্তপ্ত ময়দানে, আপনারা বন্দুকের সামনে, আপনারা টিয়ার সেলের সামনে, রাবার বুলেটের সামনে আপনারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। কেন করেছেন? এর একমাত্র কারণ এই দলটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা। তার যে সততা, তার যে আদর্শ, তার যে দেশপ্রেম, সেটাই আমরা বুকে ধারণ করি। আপনারা জানেন এই দলটি কেন গঠিত হয়েছিল, এই দলটির প্রয়োজনীয়তা কেন হয়েছিল। যখন মহান মুক্তিযুদ্ধের পরে একটি দল, যখন একটি সর্বদলীয় সরকার হওয়ার কথা ছিল, তখন তারা সর্বদলীয় সরকার না গঠন করে শেখ মুজিব সেদিন আওয়ামী লীগের সরকার গঠন করেছিল। সকল অর্জনকে হাইজ্যাক করে তারা সেদিন একটি সরকার গঠন করেছিল। সরকার গঠন করার পরে এই দেশে লাল বাহিনী, নীল বাহিনী, রক্ষী বাহিনী গঠন করে 30,000 নেতা কর্মীদের সেদিন হত্যা করেছিল। সেদিন মুক্তিযোদ্ধাদের হত্যার মধ্য দিয়ে তিনি এই দেশের ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছিল। আপনারা জানেন তখন তিনি দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন এই দেশে। তখন তিনি সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে শুধুমাত্র 4টি সংবাদপত্র রেখেছিলেন তার দলের, শুধুমাত্র মুখপাত্র হিসাবে 4টি সংবাদপত্র লিখেছিলেন। এরপরে তিনি সর্বশেষ যে কাজটি করেছেন, যেটি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছেন, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সেটাকে তিনি ধ্বংস করে দিয়ে একদলীয় বাকশালের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে তিনি নিজেই এই দেশের আজীবন মেয়াদের রাষ্ট্রপতি থাকবেন বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এ দেশের মানুষ, তার দলের লোকেরাই কিন্তু সেদিন তাকে হত্যা করেছে। খন্দকার মোস্তাক তখন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি তাদেরকে হত্যা করেছেন, কারণ দলের লোকরা এটা পছন্দ করেননি।
তার হত্যাকাণ্ডের পরে এই দেশে আপনারা দেখেছেন যখন এই দেশটি সংকটে পড়ে, যখন এই দেশটি একটি গভীর সংকটে নিমজ্জিত হয়, তখন এই দেশের মানুষ জিয়া পরিবারের দিকে তাকিয়ে থাকে। তখন এই দেশে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আবারও এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছিল। ক্ষমতায় এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটি প্রথমে জাগো দল হিসেবে করেছিলেন, পরে তিনি বিএনপি গঠন করে এই দেশের মানুষের সেবা করা শুরু করলেন। জিয়াউর রহমানের 3 বছরের শাসনকাল সোনালী স্বর্ণযুগ। তো আপনারা দেখেছেন জিয়াউর রহমানের সবচেয়ে বড় যে কাজটি তিনি করেছেন সেটি হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। এই বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে একটি রাষ্ট্র, একটি দেশ 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে এই দেশকে বিনির্মাণ করা শুরু করলেন। তিনি ক্ষমতায় এসে সর্বপ্রথম যে কাজটি করেছেন সেটি হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই দেশে সংবিধানের সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম তিনি লিপিবদ্ধ করেছেন। তার পাশাপাশি তিনি চিন্তা করেছেন সকল ধর্মের বর্ণের লোকেরা এই দেশে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান তারা পালন করবে। সেই কথা চিন্তা করে সকল ধর্মের লোকদেরকে নিয়ে তিনি সকল দলকে, সকল মতের পথের লোককে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সকল রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তার রাজনীতিতে যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন, সর্বপ্রথম তিনি যে কাজটি করেছেন, আজকে যেই ভিত্তির উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এই গার্মেন্টস শিল্প, দেশ গার্মেন্টস নামে একটি গার্মেন্টস দিয়ে 60টি গার্মেন্টস যখন তিনি এই গার্মেন্টস শিল্প শুরু করেন, আজকে গার্মেন্টস শিল্প, বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্বের কাছে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন যে পোশাক তৈরি করে, সেই পোশাক তৈরির বাংলাদেশ এখন অন্যতম। এরপরে আপনারা জানেন এখানে আমাদের এই অঞ্চলটি মূলত বিদেশ নির্ভর। আজকে বিদেশে যারা রেমিটেন্স যোদ্ধা, যারা এই দেশকে উন্নত করেছেন, এই দেশের অর্থনীতিকে যারা আজকে একটি শক্ত ভিতের উপর দাঁড়া করেছেন, এই সকল কিছুর অবদান জিয়াউর রহমান তখন প্রথমে শ্রমিক কিভাবে বিদেশে যেতে পারে সেই ব্যবস্থা তিনি করেছেন এবং এদেশ থেকে তখন বিদেশে বিভিন্ন দেশে বিশেষ করে মিডল ইস্টে এই শ্রম রপ্তানি তিনি করতে সক্ষম হয়েছেন। আপনারা জানেন এই দেশকে যখন মুক্তিযুদ্ধের পরে অনেক দেশ স্বীকৃতি দিচ্ছিল না, জিয়াউর রহমানের যে বৈদেশিক তার যে পলিসি, এই পলিসির মধ্য দিয়ে সেদিন তিনি বিদেশে সমর্থন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং একটি দেশ যে হয়েছে তার সমর্থন দিয়েছেন জিয়াউর রহমান। এদেশে যে আজকে আমরা শিল্প বিপ্লব, এদেশে যে আজকে কৃষি বিপ্লব হয়েছে, জিয়াউর রহমান সেদিন খাল খননের মধ্য দিয়ে তিনি এই কৃষি বিপ্লব করেছেন, মৎস্য বিপ্লব করেছেন। আপনারা জানেন তখন তিনি খাল খনন কেন করেছিল? অনেকে সেদিন বুঝেছিলেন যে খাল খনন এটা কি দরকার। জিয়াউর রহমান কত দূরদর্শী সম্পন্ন রাজনৈতিক নেতা ছিলেন, তিনি তখন চিন্তা করেছেন আমরা ভারতের আধিপত্যবাদ এবং এই সাম্রাজ্যবাদের যে আগ্রাসনের শিকার হব, এই দেশকে মরুভূমি করবে, এই দেশের মানুষ পানির কষ্টে থাকবে। আপনারা দেখেছেন যখন বর্ষার দিনে এই দেশের বাঁধ তারা তখন ছেড়ে যায়, আবার যখন বর্ষা শুকনোর সিজন আসে তখন তারা এই বাঁধ দিয়ে আমাদেরকে মরুভূমিতে পরিণত করে। তাই জিয়াউর রহমান সেদিন চিন্তা করেছেন আমাদের পানি রিজার্ভ রাখতে হবে। সে কারণে সেদিন তিনি খাল খননের মতো কর্মসূচির মাধ্যমে এই দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছে, মৎস্য বিপ্লব ঘটিয়েছে, এই দেশের মানুষের পানি, সুপেয় পানির ব্যবস্থা তিনি করেছেন। জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার। জিয়াউর রহমান এই দেশকে যেভাবে সামনের দিকে নিয়ে গিয়েছিল, সেখানে দেশি বিদেশি চক্রান্তের ফলে জিয়াউর রহমানকে সেদিন কিছু বিপদগামী লোকেরা চট্টগ্রামের সার্কিট হাউসে তাকে হত্যা করেছিল। তাকে হত্যা করে তখন ভেবেছিলেন জীবিত তাকে হত্যা করলে জাতীয়তাবাদী রাজনীতি, বাংলাদেশের যে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি সেটি থেমে যাবে। জাতীয়তাবাদী যে মনা লোক আছে তারা
দমে যাবে। কিন্তু তার যে সহধর্মিনী, তখন তিনি একেবারেই একজন হাউসওয়াইফ ছিলেন, গৃহিণী ছিলেন। তিনি একটি স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে 9টি বছর রাজপথে সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। এরশাদকে পতন ঘটিয়ে এ দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। বাংলাদেশে সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের গণতান্ত্রিককে তারা বাড়িকোঠা সেটাতে ব্যাহত হয়েছিল, সেটাকে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হয়ে এ দেশের উন্নতি অগ্রগতি, এ দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার যে একটি আত্মপ্রত্যয় নিয়ে একটি সরকার গঠন করেছেন। সেদিন বাংলাদেশে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি আধুনিক বাংলাদেশে সেদিন প্রবেশ করেছিলেন। এরপরের ইতিহাস এখানে সবাই জানা আছে। আপনারা দেখেছেন 1996 সালে তারা জনতার মঞ্চ এই সেই করে দেশি বিদেশি ভারতীয় রয়ের মাধ্যমে তারা সেই সময় আবার আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় ক্ষমতায় এসে সারা বাংলাদেশে 64 জেলায় হাজারি বাহিনী তৈরি করে বাংলাদেশের মানুষকে নিষ্ঠুর নির্যাতন করেছে। তারপরে 2001 সালে এ দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় এনেছে, 4 দলীয় ঐক্যজোটকে ক্ষমতায় এনেছে। ক্ষমতায় আনার পরে রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। তারপরে লগি বৈঠার মধ্য দিয়ে, মানুষ হত্যার মধ্য দিয়ে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগ দেশে ক্ষমতায় এসেছিল। অনেলেভেলে জিয়াউর রহমান জিয়া পরিবারকে নিষ্ঠুর নির্যাতনের মধ্য দিয়ে এ দেশে চক্রান্ত করে তারা 2009 সালে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পরে তাদের মূল এজেন্ডা ছিল জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করে দিবে, এ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিবে। সেই বাকশালী চেতনা বুকে ধারণ করে তারা জিয়া পরিবারকে ধ্বংসের লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে। আপনারা জানেন পিলখানায় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 57 জন চৌকুর সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। দেশি বিদেশি চক্রান্তের কারণে সেখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করেছে, এ দেশের অর্থনীতিকে লুটপাট করেছে, এ দেশের অর্থ পাচার করে বিদেশে বেগম পাড়া করেছে, আর শেয়ার বাজার লুট করেছে, ব্যাংকগুলো ধ্বংস করেছে। দেশের মানুষের যেই ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিগত 3টি নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেখানে 54 জন বিনা ভোটে হয়েছে, 154 জন। এরপরে আপনারা জানেন আমি দামি নির্বাচন হয়েছে, নিশি রাতের নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি। ভোটের অধিকারের জন্য তারেক রহমানের নির্দেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা 17 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমরা এখানে যারা রয়েছে সকলে জেল খেটেছে, নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে। তারপরেও আমরা দমে যাইনি। আমরা শহীদ জিয়ার হাতিয়ার, আমরা দেশপ্রেমী, আমরা এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছি। বৈষম্য বিরোধী আন্দোলন যেখানে নেতৃত্ব দিয়েছেন আমাদের তারেক রহমান, তারেক রহমানের নেতৃত্বে একটি ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। পতন আমাদের ঠিকই হয়েছে, কিন্তু আমরা কিন্তু বিজয় অর্জন করতে পারিনি, কারণ ভোটের অধিকার এখনো আমরা নিশ্চিত করতে পারিনি। ভোটের অধিকার নিশ্চিত করব, আগামী দিনে একটি সরকার হবে, যেই সরকার জনগণের সরকার হবে। জনগণ নির্ধারণ করবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কারা থাকবে। সে কারণে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের চাপ পাওয়াকে আমাকে প্রাধান্য দিতে হবে। আমরা কোন ধরনের অন্যায় জুলুম অত্যাচার থেকে আমরা বিরত থাকবো। সবচেয়ে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের কাছে অনেক অর্থ রয়েছে, অনেক অস্ত্র রয়েছে, অনেক জুলুমের তাদের প্রশিক্ষণ রয়েছে। তারা বিগত 16 বছর আমাদের দেশকে শোষণ শাসন নির্যাতন নিপীড়ন করেছে, সেই অভিজ্ঞতা তাদের রয়েছে। আজকেও এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ ঢাকায় মিছিল করেছে। আমার ধানি চাপায়ও আপনারা দেখেছেন
লীগ যুবলীগ আওয়ামী লীগকে যে যারা প্রশ্রয় দেয়, যারা আওয়ামী লীগ যুবলীগ বা এই নিষিদ্ধ দলকে, ফ্যাসিস্ট দলকে, এই খুনি দলকে, এই দেশের শত্রু, গণতন্ত্রের শত্রুদের দ্বারা প্রশ্রয় দেয়, তাদেরকে বলবো প্লিজ এখনো সময় আছে, গণতন্ত্রের পথে আসুন। বিএনপি যেই ত্যাগ স্বীকার করেছে, সে যেইভাবে মানুষকে হত্যা করেছে, তারপরেও বিএনপি বেঁচে আছে। এই দুশ্মন যারা, এই খুনিদের যারা প্রশ্রয় দেন, তারা কিন্তু আমি মনে করি তারা মোস্তাক, তারা মির্জাফর, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা এদেরকে প্রশ্রয় দিবেন না। বিএনপি আগামী দিনে জনগণের ভোটে ক্ষমতায় আসবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, এই দল দেশের মানুষের জন্য, দেশের কল্যাণে কাজ করবে। আমি আর ধৈর্য ত্রুটি ঘটাতে চাই না, অনেক সময় নিয়েছি, এজন্য আমি দুঃখিত। উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আগামী দিনে আমরা যাতে এক এবং অভিন্ন হয়ে থাকতে পারি, একটি পরিবারের আমরা যেন মানুষ হয়ে থাকতে পারি, আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ এবং কাদা ছোড়াছুড়ি না থাকে। আমরা ধানের শীষের পক্ষে আছি, আমরা বিএনপির পক্ষে আছি, আমরা তারেক রহমানের পক্ষে আছি, আমরা খালেদা জিয়ার পক্ষে আছি। আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমরা ক্ষমা করবেন। আগামী দিনে যেই প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষে কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।